স্যার আপনি এক কাজ করেন, এবারে একটু যেন নাম করে বলছেন কে কার সাথে ওটা শোনো, দাঁড়াও তুমি ভিডিও শুরু করো। ভিডিও করে প্রথমে গ্রুপে ভিডিও কোনোদিন দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যালো, এই দেখো প্রথম থেকে হচ্ছে, আমি ওয়্যারিংটাও দেখাবো। হ্যাঁ হ্যাঁ স্যার। এইখানে ফার্স্টে একটা বাইরে স্যাম্প লাগানো থাকে, ঠিক আছে? স্যাম্প থেকে ইনপুট হয়ে তারপর একটা ফ্লো থাকে। হ্যাঁ, তারপর ইনপুট হওয়ার পর সেডিমেন্টে আসে। সেডিমেন্ট পর আসে, দেখো নিচে কার্বন ফিল্টার লাগানো আছে। কার্বন ফিল্টার হওয়ার পর এখানে আসছে দেখো এসবি ভালভ, ঠিক আছে? এসবি ভালভ থেকে আসছে বুস্টার পাম্প। প্রত্যেকটা জায়গায় দেখো অ্যারো লাগানো আছে। হ্যাঁ, অ্যারোর একদিকে হয়ে ইনপুট, যেটা অ্যারোর মানে অ্যারো বা যে তীর চিহ্নর অপোজিট দিকতে যেটা হবে সেটা হবে আউটপুট, ঠিক আছে? এবার এই এসবি ভালভ থেকে লাগছে তোমার বুস্টার পাম্প থেকে বেরিয়ে গিয়ে একটা যাচ্ছে তোমার কোথায়? আরো মেমব্রেন। আরো মেমব্রেনে কোথায় গেছে লেগেছে ওটা, এই দেখো এখানে। হ্যাঁ, আরো মেমব্রেন থেকে দেখো এখানে দুটো লাইন বেরিয়ে গেছে। একটা লাইন তোমার যেটা ফিল্টার পানি হবে না, এক্সট্রা পানি, সেটা এদিক দিয়ে বেরিয়ে যাবে। আর একটা পানি যাবে ইউভি মেমব্রেন, ঠিক আছে? ইউভিতে আসার পর এখানে দেখো দুটো ইনপুট আছে। একটা তো এখান থেকে আছে, আর একটা এখানে লাগবে, যেটা টিডিএস কন্ট্রোল এখানে লাগানো নাই, ঠিক আছে? এইখান থেকে আর একটা এক্সট্রা পাইপ এখান থেকে বেরিয়ে এখানে লেগে যাবে। কারণ যেটা তোমার এটা না লাগলে তো এখান থেকে এখানে দিয়ে দিলে হবে না, এখান থেকে লাগবে। এখানে আরেকটা ভালভ থাকবে, এখানে একটা থাকবে, যেটা এক্সট্রা পাইপ একটা থাকবে, এখানে লেগে যাবে, ঠিক আছে? কারণ ওইটা হচ্ছে তোমার ধরো এখানে সব কিছু মিনারেল এখানে শোষণ করে নিয়েছে, তো এক্সট্রা মিনারেল প্লাস ওইগুলো যেগুলো লাগবে দরকার শরীরের জন্য, ওগুলো এখানে অ্যাড করার জন্য ওটা লাগে, ঠিক আছে? এখানে আসার পর পানি তুমি ডাইরেক্ট নিতে পারো, না হলে এরপর তুমি একটা লাগাতে পারো, মিনারেল যেটা ফিল্টার হয় ওটা লাগাতে পারো, বা অ্যালকালাইন ওটাও লাগাতে পারো। ওটার পর তুমি এখানে দিয়ে দিতে পারো, কিংবা এখান থেকে এটা ডাইরেক্ট দেওয়া যায়, ঠিক আছে? এটা যদি তোমার ধরো মেকানিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে? ইলেকট্রিক্যাল স্ট্রাকচারের মধ্যে এসবি ভালভটা গুরুত্বপূর্ণ। এই তো এটা হচ্ছে, এই কথা বলিও না, ভিডিও হচ্ছে কথা বলিও না। এটা হচ্ছে তোমার ফ্লোট সুইচ, ঠিক আছে? এটা এইখানে ঢোকানো থাকে, ঠিক আছে? এই দেখো প্যাচ আছে, প্যাচ দিয়ে এখানে ঢোকানো থাকে। এটা এমনভাবে থাকে যে তোমার যে পানি ধরো এই পানি উপরে উঠে গেল, সত্তর আওয়াজ হচ্ছে, কানেকশন কেটে যাবে। এইটার কানেকশন যদি কেটে যায় না, তা এইটাও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি বন্ধ হয়ে যায় তা পানি ফ্লোই হবে না, ঠিক আছে? এরপর থেকে যে মোটরের দিকে যে পানি আর এখান থেকে ফ্লোই হবে না, ঠিক আছে? তার সাথে সাথে মোটরও বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হলে কিছু পানি যখন এটা ফুল হয়ে যাবে তখন কানেকশন কেটে যাবে, দিয়ে পানি ফ্লোই বন্ধ হয়ে যাবে। তারপর আরও যেটা লাগানো থাকে সেটা যে এর মধ্যে কিছু কানেকশন থাকে, ঠিক আছে? এর মধ্যে ইউভি লাইট থাকে, তার জন্য ইলেকট্রিক্যাল কানেকশন হয়, ঠিক আছে? ইলেকট্রিক্যাল কানেকশন মেনলি এটা আর এটা, এই তিনটে জায়গায় হয়। তাছাড়াও যদি এক্সট্রা ইন্ডিকেটর লাগানো থাকে সেখানেও হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার কমপ্লিট মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কানেকশন। যে টিডিএস বলে একটা ফ্যাক্টর আছে, টোটাল ডিজলভ সলিড, ঠিক আছে? টিডিএস মানে কি? টোটাল ডিজলভ সলিড, যেটা তোমার আরও মেমব্রেনের মধ্যে একদম কমিয়ে দেয়। কারণ হচ্ছে ওখানে তোমার আরোতে খুব প্রেসার দিয়ে রিভার্স অসমোসিসের মাধ্যমে ফিল্টার করা হয়। এবার সেটা যদি একবারে কমিয়ে দেয়, সেটা মেনটেন করার জন্য এক্সট্রা টিডিএস এখানে দেওয়ার জন্য এখান থেকে নিয়ে আসতে হয়, বুঝতে পারো, ঠিক আছে? তারপর তাছাড়াও এক্সট্রা মিনারেল এখানে অ্যাড করার জন্য আরেকটা ফিল্টার লাগাতে পারে, এটা হচ্ছে ব্যাপার।